আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িয়ে আছে। বিষয়টি হল সুখ এবং দুঃখ। এই দুটি শব্দ আমাদের পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছি এই সুখ বা দুঃখ আসলে কি? তার আগে আমার একটি রিকোয়েস্ট, ভিডিও ফুল দেখবেন। যারা আমার ভিডিও নতুন দেখছে, আমার ভিডিওগুলো কেমন লাগে দয়া করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সবাই সুখ খুঁজি। আমাদের সব কাজের পেছনে, সব স্বপ্নের গভীরে একটাই ইচ্ছে লুকিয়ে থাকে, সুখী হওয়া। কিন্তু এই সুখ জিনিসটা ঠিক প্রজাপতির মতো, ধরতে গেলেই উড়ে যায়। আমরা ভাবি একটা ভালো চাকরি পেলে সুখী হব, পরীক্ষায় ভালো ফল করলে সুখী হব, কিংবা ভালোবাসার মানুষটিকে পেলে জীবনটা সুখে ভরে যাবে। অবশ্য এগুলো আমাদের আনন্দ দেয়, কিন্তু সেই আনন্দ কি চিরস্থায়ী? ভেবে দেখুন, বহু প্রতীক্ষিত একটি জিনিস পাওয়ার পর যে তীব্র আনন্দ হয় তা কিছুদিন পরেই ফিকে হয়ে আসে। সুখ তখন অন্য কোনো লক্ষ্যের পেছনে ছুটতে শুরু করে। আসলে আমরা যাকে সুখ ভাবি তা হয়তো বড় কোনো প্রাপ্তি নয়। সুখ লুকিয়ে আছে খুব ছোট ছোট মুহূর্তে। এক কাপ গরম চায়ে বৃষ্টির বিকেল উপভোগ করা, বহুদিন পর কোনো পুরনো বন্ধুর সাথে কথা বলা, কিংবা প্রিয়জনের মুখের এক ঝলক হাসি। এগুলোই হয়তো প্রকৃত সুখ। কিন্তু আমরা এই ছোট ছোট মুহূর্তগুলোকে অবহেলা করে বড় কোনো মরীচিকার পেছনে ছুটি। এবার আসি দুঃখের কথায়। দুঃখকে আমরা সবাই ভয় পাই, এড়িয়ে চলতে চাই। দুঃখ যেন এক অন্ধকার টানেল, যার শেষ কোথায় আমরা জানি না। প্রিয়জনকে হারানো, ব্যর্থতা, অপমান, একাকিত্ব, এই অনুভূতিগুলো আমাদের ভেতরটা ভেঙে চুরে দেয়। মনে হয় জীবনটা এখানেই বুঝি শেষ। কিন্তু একবার ভাবুন তো, দুঃখ কি শুধুই নেতিবাচক? দুঃখ না থাকলে আমরা কি কখনো সুখের আসল মূল্য বুঝতে পারতাম? যে কখনো তৃষ্ণার্ত হয়নি, সে কি জলের কদর বোঝে? রাতের অন্ধকার না থাকলে দিনের আলোর মর্ম কি আমরা বুঝতাম? দুঃখ আমাদের শেখায়, আমাদের শক্ত করে। ব্যর্থতা আমাদের ভুলগুলো ধরিয়ে দেয়, আমাদের আরও সহনশীল করে তোলে। প্রিয়জনকে হারানোর বেদনা আমাদের ভালোবাসার গভীরতা বোঝায়। দুঃখ আমাদের অহংকার চূর্ণ করে আমাদের মাটির কাছাকাছি নিয়ে আসে। আমাদের শেখায় সহানুভূতি, অন্যের কষ্ট বোঝার ক্ষমতা তৈরি করে দেয়। আসলে সুখ আর দুঃখ হলো একই মুদ্রার এপিঠ ওপিঠ। একটি ছাড়া অন্যটির কোনো অস্তিত্ব নেই। জীবনটা কেবল সুখের হলে তা একঘেয়ে হয়ে যেত, আবার কেবল দুঃখে ভরা জীবন অসহ্য। এই দুয়ের মিশ্রণই জীবন হয়ে ওঠে অর্থবহ এবং সম্পূর্ণ। আমাদের জীবনের যাত্রাটা একটা নদীর মতো, কখনো শান্ত স্রোত, আবার কখনো উত্তাল ঢেউ। আমরা যদি শুধু শান্ত স্রোতের আশা করি, তবে ঢেউ এলে হতাশ হয়ে পড়ব। আমাদের লক্ষ্য হওয়া উচিত ঢেউয়ের সময় কিভাবে নৌকা বাইতে হয় তা শেখা। দুঃখকে অস্বীকার না করে তাকে গ্রহণ করতে শেখা, মেনে নেওয়া যে এটাও জীবনেরই একটি অংশ। আসলে আমাদের জীবনের মূল উদ্দেশ্য হয়তো অবিরাম সুখী হওয়া নয়, বরং শান্তি খুঁজে নেওয়া। সুখ হলো একটি সাময়িক উচ্ছ্বাস, কিন্তু শান্তি হলো এক গভীর প্রশান্তি, যা দুঃখের সময়ও আমাদের আঁকড়ে ধরে রাখতে পারে। যখন আমরা মেনে নিই যে জীবন সুখ এবং দুঃখের এক মিশ্রণ, তখন আমরা এক ধরনের ভারসাম্য খুঁজে পাই। তাই আসুন আমরা শুধু সুখের পেছনে না ছুটে জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে শিখি। হাসির মুহূর্তগুলোকে যেমন আপন করে নেব, তেমনি চোখের জলের দিনগুলোকেও অস্বীকার করব না। কারণ এই কান্না আর হাসি মিলেই তৈরি হয় জীবনের সবচেয়ে সুন্দর আলপনা। শুধু ঝলমলে দিনের জন্য বেঁচে না থেকে আসুন বৃষ্টির দিনেই নাচতে শিখি।
কাঁটার আঘাতকে ভয় না পেয়ে গোলাপের সৌন্দর্য উপভোগ করি, কারণ এই দুই মিলেই আমাদের জীবন সুন্দর, সম্পূর্ণ এবং অর্থবহ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।